রূপকথা অকৃতজ্ঞ কুকুর। রচনা সমৃত বৌয়া সিসাভত, অনুবাদ আসাদ চৌধুরী। গল্প অকৃতজ্ঞ কুকুর। অনেক দিন আগের কথা। এক শিকারীর ছিল একটা কুকুর। কুকুরটি বড় অলস। একদিন শিকারী তার অন্যান্য কুকুর সহ ওই কুকুরটি নিয়ে শিকার করার জন্য বনে গিয়েছে। অলস কুকুরটা অন্যান্য কুকুরের সঙ্গে পাল্লা দিয়ে যেতে পারছিল না। সে যাচ্ছিল ধীরে ধীরে, ফলে এক সময় পিছিয়ে পড়ে হারিয়ে গেল। অনেক ঘেউ ঘেউ করল, কিন্তু কেউ তাতে সাড়া দিল না। যখন সূর্য ডুবল, অন্ধকার ঘিরে এলো, তখন সে বেজায় ভয় পেল। বনের মধ্যে সে কেবলই এদিক ওদিক ছোটাছুটি করল। একে তো প্রচণ্ড খিদে, তার উপর তেষ্টায় তার বুক ফেটে যাচ্ছিল। ঘটনাক্রমে সে এক মুনির কুটিরে এসে পৌঁছল। মুনি গা ধোবার জল রেখেছিল একটা পাত্রে। সে সেই পাত্র থেকেই জল পান করল। তারপর কোনো মতে গুটিসুটি মেরে ওই কুটিরেই ঘুমিয়ে পড়ল। বন থেকে ফিরে এসে মুনি কুকুরটাকে আদর করে খেতে দিল। মুনি খেতে টেতে দিচ্ছেন, তাই কুকুরটা সেখানেই রয়ে গেল। কুকুরটা খায় আর ঘুমোয়, ঘুমোয় আর খায়। পুরনো মুনিবের ওখানে এরকম সুখের কথা সে ভাবতেও পারত না। মুনির মনে একটা ভাবনা উদয় হলো। কোনো জ্বালা যন্ত্রণা এড়ানোর জন্য কুকুরটা হয়তো এখানে এসেছে, কিন্তু ওর দেখাশোনা করা আমার মতো সন্ন্যাসীর তো ঠিক হচ্ছে না। লোকে ভাববে শিকার করার জন্য আমি কুকুরটাকে পুষছি। এখন কি যে করি। অনেক ভাবনা চিন্তা করে তিনি এক বুদ্ধি বের করলেন। তার অলৌকিক শক্তি দিয়ে তিনি কুকুরটাকে সোনার হরিণ বানিয়ে দিলেন। হরিণটা মুনির কুটিরের সামনেই থাকে। নিজেকে নিয়ে তার এখন ভারী দেমাগ। সে এখন মাইলের পর মাইল ঝড়ের মতো দৌড়াতে পারে। একদিন হরিণটা মুনির কুটিরের পাশে বসে ঝিমোচ্ছিল। এমন সময় একটা বড়সড় বাঘ তার পাশ দিয়ে চলে গেল। বাঘ দেখেই হরিণ আছাড় পিছাড় খেতে খেতে দৌড়ে মুনির কাছে গিয়ে হাজির। ভয়ে তার মুখখানি শুকিয়ে গেছে। ওকে দেখে মুনির মন করুণায় ভরে গেল। তিনি ভাবলেন, আমার সোনার হরিণটা ভয়েই মরে আর কি। ঠিক আছে, আমি ওকে বাঘ বানিয়ে দিই, তাহলেই ও নিজেকে রক্ষা করতে পারবে। সুতরাং হরিণটা এবার হয়ে গেল বাঘ। এবার সে আগের চেয়েও খুশি। এখন সে মুনির কুটির থেকে দূরে গিয়ে খাবার জোগাড় করতে পারে। তাছাড়া গায়ে তার প্রচণ্ড বল। এ নিয়ে তার দেমাগও কম না। সময় বয়ে যায়। একদিন হয়েছে কি, ওই বাঘটার উপরই একটা সিংহ ঝাঁপিয়ে পড়ল। বাঘটা কোনো মতে পালিয়ে মুনির কাছে এসে হাজির। মুনির মন আবার দয়ায় ভরে গেল। মুনি মনে মনে বললেন, বাঘ হওয়াটা সত্যি ওর জন্য তেমন যথেষ্ট নয়। ওকে আমি বরং সিংহই বানিয়ে দিই। বনের সব পশুর চেয়ে ওই হবে শক্তিশালী। এবার বাঘটা হয়ে গেল সিংহ। ইচ্ছে মতো বনে ঘোরাফেরা করে কাউকে পরোয়া করে না। একদিন একটা রূপসী সিংহীর সঙ্গে ওই সিংহের দেখা। সে সিংহীর সঙ্গে খুবই কোমল স্বরে কথা বলল। একে তো দেখতে শুনতে ভালো, সিংহীটাও ওর প্রেমে পড়ল। সিংহটা ওকে বিয়ে করতে চাইলে সে বলল, বিয়ে করতে চাইলেই তো আর বিয়ে হয় না। আমার বাবা মা রয়েছেন, আমিও তাদের খুব লক্ষ্মী মেয়ে। জীবনের একটা বড় ব্যাপারে ঝুঁকি নিতে যাচ্ছি, ওদের অনুমতি আমাকে নিতেই হবে। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো,
তাহলে আগে তুমি গিয়ে ওদের সঙ্গে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে নাও, আর এটাই হলো সঠিক কাজ। সিংহ তো সত্যি ভালোবেসে ফেলেছিল, তাই সে সিংহীর কথায় রাজি হয়ে গেল। ওর মা বাবার সঙ্গে দেখাও করলো। সে ওদের বুঝিয়ে বলল যে সে সত্যি সত্যি তাদের মেয়েকে ভালোবাসে, সে তাকে বিয়ে করতে চায়। সিংহীর মা বাবা বলল, তা বাপু, তুমি তো আর এখনই বিয়ে করতে পারছো না, তোমাকে তো আমরা চিনিই না। তুমি কে, তোমার মা বাবাই বা কোথায় আছেন, তোমাদের পরিবারটি বা কি রকম? আমরা তোমার বন্ধু ওই মুনির কাছ থেকে এসব খবরাখবর আগে নিই, সব যদি ঠিকঠাক থাকে আপত্তি কি, তখন তো তোমরা বিয়ে করতে পারবেই। এ কথা শুনে সিংহের মাথায় বাজ পড়ল। সিংহ ভাবছে মুনি একজন ভালো মানুষ, তিনি তো কিছুতেই মিছে কথা বলতে পারবেন না। এর মা বাবা যদি সত্যি তার কাছে যায়, তাহলে তো এদের কাছে সত্যি কথাই বলে দেবেন। আমার জীবন শুরু হয়েছিল কুকুর হিসেবে, এ কথাও আর গোপন থাকবে না। আর এসব শুনে টুনে ওরা কি আমার কাছে ওদের মেয়ে বিয়ে দেবে? তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। আমি যদি প্রথমে ওই মুনিকে খতম করে দিই, তাহলে তিনি আর আমার গোপন কথাটি বলার সুযোগই পাবেন না। সে এক দৌড়ে মুনির কাছে গিয়ে হাজির। মুনি দেখলেন সিংহের পেছনের পা দুটি কাঁপছে, লেজ আকাশের দিকে উঁচিয়ে আছে। তিনি বুঝতে পারলেন সিংহের মতলবটা কি। তিনি মনে মনে বললেন, এই সিংহটা যেমন বেঈমান তেমনি অকৃতজ্ঞ। আমি ওর কত দেখাশোনা করেছি, ওর সুখী জীবনের জন্য আমি ওকে কত ভাবেই না সাহায্য সহযোগিতা করেছি। ছিল তো একটা কুকুর, তারপর বানালাম হরিণ, হরিণ থেকে বাঘ, বাঘ থেকে বনের প্রাণীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সিংহ। আর এসবই করেছি আমি ওর দিকে তাকিয়েই, ওর জন্য। আর সে কিনা এখন আমাকেই মেরে ফেলতে চাইছে। সিংহের দিকে ঘুরে তিনি বললেন, তোমার জন্য আমার কোনো দয়ামা নেই, তুমি একটা অকম্মার ধারী। ছিলে তো কুকুরই, বরং আবারও কুকুর হয়ে যাও। মুনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে সিংহটাকে সেই আগের কুকুরে পরিণত করলেন। কুকুর যা করেছে তার জন্য খুবই লজ্জা পেল। সে আর মুনির চোখের দিকে তাকাতে পারল না। অজানার পথে বনের ভেতরে চলে গেল। ওদিকে একদল নেকড়ে কুকুরটাকে দেখতে পেয়েই তাকে ধাওয়া করল। কুকুরটাকে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে খুঁড়ে ফেলল। অকৃতজ্ঞ কুকুরটার এই হলো পরিণতি। অকৃতজ্ঞ কুকুরটার এই হলো পরিণতি।